পশ্চিমবঙ্গের সীমান্ত ঘেঁষা এক পুরনো গ্রাম, নাম তার শালবনী। চারদিক জঙ্গল, মাঝখানে কাঁচা রাস্তা, আর রাস্তার দুপাশে ছড়িয়ে ছিটিয়ে কিছু মাটির বাড়ি। দিনের বেলায় গ্রামটাকে যত শান্ত লাগে, রাত নামলেই যেন তার চেহারা বদলে যায়। বাতাস ভারী হয়ে ওঠে, বাঁশঝাড়ে অকারণ শব্দ হয়, আর দূরে কোথাও শিয়ালের ডাক শুনে মানুষ দরজা জানলা বন্ধ করে দেয়। কিন্তু শালবনীর মানুষ সাধারণ শিয়ালের ডাককে ভয় পেত না। তারা ভয় পেত এক বিশেষ ডাককে, যে ডাক শুনলে মনে হতো কারো গলা ছিঁড়ে যাচ্ছে আর সঙ্গে কাঁদছে কোনো মৃত মানুষ। সেই ভয়ঙ্কর প্রাণীর নামই ছিল গলা কাটা শিয়াল। এই গল্প আজ থেকে প্রায় ২০ বছর আগের। গ্রামে তখন নতুন শিক্ষক হয়ে আসে অরিন্দম। শহরের ছেলে, কলেজে ইতিহাস পড়ে চাকরি পেয়েছে। ভূতপ্রেটে বিশ্বাস নেই, অন্ধবিশ্বাস শুনলে হাসত। গ্রামে এসে প্রথম দিনেই সে লক্ষ্য করল, সন্ধ্যা নামতেই সবাই অদ্ভুত তাড়াহুড়ো করে ঘরে ঢুকে পড়ে। স্কুলের প্রধান শিক্ষক বললেন, বাবা, রাত হলে বাইরে বেরোবে না। অরিন্দম হেসে বলল, কেন, ডাকাত আছে নাকি? প্রধান শিক্ষক মুখ গম্ভীর করে বললেন, ডাকাত হলে এত ভয় পেতাম না। এরপর আর কিছু বললেন না। অরিন্দম স্কুলের পাশের এক খালি ঘরে থাকতে শুরু করল। প্রথম দুদিন সব স্বাভাবিকই লাগল, তবে তৃতীয় রাতে সে প্রথম সেই ডাক শুনল। মধ্যরাত, হঠাৎ দূরে কোথাও থেকে ভেসে এলো শিয়ালের ডাক, অথচ ঠিক শিয়ালের মতো নয়, যেন কারো ছেঁড়া গলা দিয়ে বেরোনো আর্তনাদ। অরিন্দম উঠে বসে গেল, জানলার বাইরে তাকালো। দূরে বাঁশবাগানের ধারে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, 4 পায়ে, চোখ দুটো লাল, আর গলার কাছে যেন কাটা দাগ, সেখান থেকে কালো কিছু ঝরছে। এক মুহূর্তের জন্য অরিন্দমের বুক কেঁপে উঠল, কিন্তু পরের মুহূর্তেই ছায়াটা মিলিয়ে গেল। সে ভাবল, হয়তো চোখের ভুল। পরের দিন সকালে সে গ্রামের চায়ের দোকানে গিয়ে বিষয়টা তুলল। দোকানদার সঙ্গে সঙ্গে মুখ শক্ত করে বলল, ওর কথা মুখে আনবেন না মাস্টার মশাই। এক বৃদ্ধ বললেন, যাকে দেখেছে তার সর্বনাশ হয়েছে। অরিন্দম হেসে বলল, এগুলো কুসংস্কার। বৃদ্ধটা ধীরে ধীরে বললেন, কুসংস্কার নয়, ও এক সময় মানুষ ছিল। সবাই চুপ করে গেল। অনেক অনুরোধের পর বৃদ্ধ গল্প শুরু করলেন। বছর ৩০ আগে শালবনীতে থাকত হরেকৃষ্ণ পাল নামে এক লোক, গ্রামের ধনী জমিদারের গোমস্তা। অত্যন্ত নিষ্ঠুর মানুষ, গরিবের জমি কাগজে কলমে কেড়ে নিত, সুদের ফাঁদে ফেলে সর্বস্ব লুটত। মানুষ তাকে সামনে কিছু বলতো না, কিন্তু পেছনে অভিশাপ দিত। হরেকৃষ্ণের সবচেয়ে ভয়ঙ্কর শখ ছিল শিকার। রাতে জঙ্গলে গিয়ে শেয়াল, খরগোশ, পাখি যা পেত মেরে আনত। সে বলতো, যার শক্তি আছে সে বাঁচবে, দুর্বলরা মরবেই। এক বর্ষার রাতে গ্রামের বিধবা চন্দ্রমণি তার কাছে কাকুতি মিনতি করতে গিয়েছিল, এক টুকরো জমি বাঁচানোর জন্য। হরেকৃষ্ণ তাকে অপমান করে বের করে দেয়। চন্দ্রমণি কাঁদতে কাঁদতে বলেছিল, তোর গলা দিয়ে যেন আর মানুষই কথা না বেরোয়, মরেও যেন পশুর মতো ঘুরিস। গ্রামের লোকেরা শুনেছিল সেই অভিশাপ। তার ঠিক 7 দিন পর হরেকৃষ্ণ নিখোঁজ হয়। 3 দিন পরে জঙ্গলের ধারে তার মৃতদেহ পাওয়া যায়। শরীরে আঘাতের চিহ্ন নেই, শুধু গলা যেন ধারালো কিছু দিয়ে এক টানে কাটা, মাথা প্রায় আলাদা হয়ে ঝুলছিল। সেই রাত থেকেই গ্রামে দেখা যায় এক অদ্ভুত শিয়াল, গলার কাছে কাটা ক্ষত, চোখ লাল, আর মানুষের কান্নার মতো ডাক। অরিন্দম গল্প শুনে হেসে উড়িয়ে দিল, কেউ খুন করেছে, তারপর গল্প বানিয়েছে। বৃদ্ধ বললেন, তাহলে রাতের পর রাত মানুষ হারায় কি করে? অরিন্দম থমকে গেল, মানুষ হারায়? দোকানদার বলল, যারা ওকে ধরতে গেছে কেউ ফেরেনি, কেউ ফেরে পাগল হয়ে। এই কথা শুনে অরিন্দমের কৌতূহল আরও বাড়ল। সেই রাতেই সে ঠিক করল সত্যিটা বের করবে। টর্চ, লাঠি আর একটা পুরনো ক্যামেরা নিয়ে বেরোলো। গ্রামের বাইরে বাঁশঝাড়ের ধারে গিয়ে লুকিয়ে দাঁড়ালো। রাত বাড়ছে, চারপাশ নিস্তব্ধ। হঠাৎ কুয়াশা নামল, বাতাসে কেমন একটা পচা গন্ধ। তারপর সেই ডাক।
অরিন্দম টর্চ জ্বালাতেই সামনে দেখা গেল একটা শেয়াল, কিন্তু স্বাভাবিক নয়। শরীর শুকনো, লোম জট পাকানো, চোখে আগুনের মতো আলো, আর গলার অর্ধেকটা যেন কাটা। কাটা জায়গা থেকে রক্ত নয়, কালো ধোঁয়া বেরোচ্ছে। প্রাণীটা তাকিয়ে রইল অরিন্দমের দিকে। তারপর ধীরে ধীরে তার শরীর বদলাতে লাগল। 4 পা সোজা হয়ে দাঁড়ালো, মুখ লম্বা থেকে ছোট হলো, আর কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে দাঁড়িয়ে রইল এক মানুষ, গলা কাটা, চোখ ফাঁকা, আর মুখে বিকৃত হাসি। হরে কৃষ্ণ পাল। অরিন্দমের হাত থেকে টর্চ পড়ে গেল। প্রেটটা ফিসফিস করে বলল, আমার জমি কোথায়, আমার খাতা কোথায়? তারপর আবার শেয়ালের রূপ নিয়ে ঝাঁপিয়ে এলো। অরিন্দম প্রাণপণে দৌড় দিল। কিভাবে সে ঘরে ফিরেছিল সে নিজেও জানত না। পরের দিন জ্বর এলো। 3 দিন বিছানায় পড়ে রইল। জ্বরের ঘরে সে বারবার শুনত, আমার খাতা কোথায়? গ্রামের লোকেরা বলল, ওর নজরে পড়েছ, এখন রক্ষা নেই। অরিন্দম সুস্থ হয়ে প্রধান শিক্ষককে জিজ্ঞেস করল, খাতা মানে কি? প্রধান শিক্ষক অনেকক্ষণ চুপ থেকে বললেন, হরে কৃষ্ণ সব জমির নকল কাগজ, দেনার হিসেব, দলিল সব এক খাতায় রাখত। লোকটা মরার পর খাতাটা আর পাওয়া যায়নি। কেউ লুকিয়ে রেখেছে? হয়তো, কিন্তু যেদিন থেকে ওটা হারিয়েছে সেদিন থেকেই এই অভিশাপ। অরিন্দম এবার বুঝল, আত্মাটা কোনো কারণে বাধা পড়ে আছে। সে সিদ্ধান্ত নিল খাতাটা খুঁজে বের করবে। হরে কৃষ্ণের ভাঙা বাড়িটা গ্রাম থেকে একটু দূরে ছিল। বহু বছর কেউ যায়নি সেখানে। বিকেলের দিকে অরিন্দম সেখানে গেল। বাড়ির ভিতর অন্ধকার, দেওয়ালে ফাটল, মেঝেতে বাদুড়ের বিষ্ঠা। তবু একটা ঘরে ঢুকতেই তার নজরে পড়ল কাঠের আলমারি। আলমারির ভিতর কিছু পুরনো কাপড়, মরচে রধা তালা, আর নিচে লুকোনো কাঠের তক্তা। তক্তা সরাতেই দেখা গেল একটা মোটা খাতা কাপড়ে মোড়া। অরিন্দম সেটাই নিয়ে বেরোতে যাবে, তখনই পেছনে দরজা বন্ধ হয়ে গেল। ঘর ভরে গেল সেই পচা গন্ধে। আলমারির আয়নায় সে দেখল পেছনে দাঁড়িয়ে আছে গলা কাটা শেয়াল, কিন্তু আয়নায় সেটা মানুষ রূপে, হরে কৃষ্ণ। গলা কাটা জায়গা দিয়ে শব্দ বেরোচ্ছে, আমার আমার খাতা। অরিন্দম কাঁপতে কাঁপতে বলল, এটা তোমার নয়, যাদের থেকে ছিনিয়েছিলে তাদের। প্রেতটা ভয়ঙ্কর চিৎকার করে ঝাঁপিয়ে পড়ল। অরিন্দম খাতাটা বুকে চেপে দরজা ধাক্কা মারল। দরজা খুলে গেল। সে দৌড়ে বাইরে বেরিয়ে এলো। সেই রাতে গ্রামের মন্দিরে সবাই জড়ো হলো। খাতাটা খুলে দেখা গেল গ্রামের অর্ধেক মানুষের জমি প্রতারণা করে নিজের নামে লিখে নিয়েছিল হরে কৃষ্ণ। সুদের নামে দ্বিগুণ 3 গুণ টাকা বসানো ছিল। অনেক মৃত মানুষেরও নাম আছে সেখানে। বৃদ্ধরা বললেন, এই অন্যায়ের হিসেব মেটানো দরকার। মন্দিরের পুরোহিত বললেন, যে অন্যায় করে মরেছে তার আত্মা শান্তি পাবে না, যা লুটেছে তা ফেরাতে হবে। সিদ্ধান্ত হলো খাতার কাগজ দেখে জমি যার ছিল তাকে ফেরত দেওয়া হবে, আর খাতাটা পোড়ানো হবে চন্দ্রমণির শ্মশানের পাশে। মধ্যরাতে সবাই মশাল নিয়ে গেল শ্মশানের ধারে। আকাশে মেঘ, চারদিক কুয়াশা। পুরোহিত মন্ত্র পড়ছেন। খাতাটা আগুনে দেওয়ার মুহূর্তে জঙ্গল থেকে ভেসে এলো ভয়ঙ্কর ডাক। তারপর কুয়াশা চিরে বেরিয়ে এলো গলা কাটা শেয়াল। আজ তার রূপ আরও ভয়াবহ। চোখ জ্বলছে, মুখে রক্ত, গলার ক্ষত থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সে সোজা আগুনের দিকে ছুটে এলো। লোকজন ছত্রভঙ্গ হয়ে গেল। অরিন্দম দাঁড়িয়ে রইল। পুরোহিত চিৎকার করলেন, খাতাটা আগুনে দাও। অরিন্দম কাঁপা হাতে খাতাটা জ্বলন্ত চিতায় ছুঁড়ে দিল। খাতা আগুনে পড়তেই শেয়ালটা মানুষের গলায় চিৎকার করে উঠল। তার শরীর কাঁপতে লাগল, রূপ বদলাতে লাগল। শেয়াল, মানুষ, আবার শেয়াল। হরে কৃষ্ণের মুখ ফুটে উঠল আগুনের আলোয়। সে কাঁদছিল, আবার আমার সব চাই। অরিন্দম বলল, সব নিয়ে মরেছিস, এবার শূন্য হয়ে যা। এক বিকট আর্তনাদে চারদিক কেঁপে উঠল। তারপর প্রাণীটা আগুনের ভিতর ঢুকে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। পরের দিন সকালটা অদ্ভুত শান্ত ছিল। বহু বছর পর প্রথমবার গ্রামের মানুষ রাতে শেয়ালের ডাক শুনল না। এরপর কয়েক মাস ধরে খাতার হিসেব মেনে জমি ফেরত দেওয়া হলো। গ্রামের লোকেরা নতুন করে জীবন শুরু করল।
অরিন্দমও থেকে গেল শালবনিতে। সে আর কখনো ভূতের গল্প নিয়ে হাসাহাসি করেনি।